রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পুনরায় চেয়ারম্যান হয়েছেন মোস্তফা মুন্সী। বিস্তারিত। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের মোহাম্মদ মোস্তফা মুন্সী পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 29,745 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের মোহাম্মদ শহীদুল ইসলাম খান পেয়েছেন 9,616 ভোট। এদিকে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে টিয়া প্রতীকের মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী আসাদও পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 20,059 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা প্রতীকের ABM বাতেন পেয়েছেন 10,523 ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান মহিলা পদে কলস প্রতীকের আফরোজা রাব্বানী নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 15,899 ভোট। তার নিকটতম প্রার্থী হাঁস প্রতীকের সালেহা আক্তার বুলবুলি পেয়েছেন 14,621 ভোট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের গোয়ালন্দ উপজেলায় ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকাল 4টা পর্যন্ত। তবে বেশিরভাগ কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যায়নি। ভোটারদের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। এদিকে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলা পরিষদ সভাকক্ষে 41টি কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষে রাত 9টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মণ্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিমউদ্দিন, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোহাম্মদ সেলিম মুন্সী প্রমুখ। নিউজ সূত্র দৈনিক তৃতীয় মাত্রা, 22 মে 2024।